নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের কাছে বড়দিনের আগাম শুভেচ্ছা। আশা করছি সবাই আপনারা খুবই ভালো আছেন। আজ আমি দারুণ একটি ক্রিসমাস কেক রেসিপি নিয়ে চলে এসেছি। অরেঞ্জ ফুড কেক। এই শীতের সকালে বা সন্ধ্যার যে কোনো চায়ের আড্ডাতে এইরকম একটি ফ্রুট কেক লাজবাব। আপনারা খুবই সহজেই এই রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। অরেঞ্জ ফুড কেক বানানোর জন্য এখানে আমি একটা কমলা লেবু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, দুটোই লাগবে আমার, ভেতরের অংশ আর খোসা। আর নিয়েছি ময়দা, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, কাজু, কিশমিশ আর দুটো ডিম, টুটি ফুটি নিয়েছি, কালার, গুঁড়ো চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা আর সাদা তেল। এখন আমি প্রথমেই ময়দাটা চেলে নেব। তার জন্য আমি 1.5 কাপ ময়দা দেব। আমি 1.5 পাউন্ডের ফুড কেক বানাবো। আমি মেজারিং কাপে মেপে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দেব মেজারিং চামচের 1 চামচ বেকিং পাউডার আর দেব 1/4 চামচ বেকিং সোডা। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। সমস্ত কিছু উপকরণ ভালোভাবে চেলে নেব। কেক বানানোর সময় ময়দাটা খুব ভালোভাবে চেলে নিতে হবে, কেননা ব্যাটার বানানোর সময় কোনো ডেলা ব্যাটারের মধ্যে চলে না যায় বা ময়লা থাকলেও চালনিতে আটকে যাবে। এখন আমি এই টুটি ফুটির মধ্যে কিছুটা ময়দা দিয়ে দেব। সমস্ত টুটি ফুটিগুলোতে ময়দা মাখিয়ে নিলাম, কেন ব্যাটারের সঙ্গে টুটি ফুটিটা দিলে এক জায়গায় জমে থাকবে না, চারিদিকে সমানভাবে পড়বে। এখন কেকের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এই ডিমের মধ্যে দেব গুঁড়ো চিনি। আমি ময়দা যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণেই গুঁড়ো চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। ডিম আর চিনি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি 3 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরো ক্রিমের মতো দেখতে হয়েছে। এখন ব্লেন্ড করা চিনি আর ডিমের মধ্যে দিয়ে দেব 60 ml সাদা তেল আর দেব 1/2 কাপ রুম টেম্পারেচারের দুধ। এবার সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমি কোনো রকম এসেন্স ব্যবহার করব না, অরেঞ্জের এসেন্সটাই এর মধ্যে থেকে যাবে। সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দেব এর মধ্যে 2-4 ফোঁটা ফুড কালার, ইয়েলো ফুড কালার। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে চেলে রাখা ময়দার মিশ্রণটা। ময়দার মিশ্রণটা সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আমি একটা ফ্যাচুলা নিয়ে নিয়েছি, ফ্যাচুলার সাহায্যে কেটে কেটে খুব আস্তে আস্তে মেশাতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে দেব আগে থাকতে গ্রেট করে নেওয়া লেবুর স্কিনটা। আমি 1 চামচ থেকে 1.5 চামচ স্কিন দিয়ে দেব। তার ফলে খুব সুন্দর একটা লেবুর গন্ধ ছাড়বে। আর দেব 3 থেকে 4 চামচ লেবুর জুস। সমস্ত উপকরণগুলো ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এই রকম থিকনেসটা আমার হয়েছে। এখানে আমি 4 থেকে 5 চামচ লেবুর রস ব্যবহার করেছি।
ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দেব কিছু কাজু, কিশমিশ আর টুটি ফুটি। সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কেক টিন বা মোল্ডটা রেডি করে নেব। এখানে আমি একটা 1.5 পাউন্ডের মোল্ড বা টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার পর কিছু শুকনো ময়দা কেক টিনের মধ্যে দিয়ে দেব। এবার গোটা গাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। কেকের ব্যাটারটা কোনোভাবে গায়ের মধ্যে ব্রেকের পর লেগে যাবে না, তার জন্য ময়দাটা মাখিয়ে নিতে হবে। এবার সমস্ত ব্যাটারটা এই রেডি করা মোল্ডের মধ্যে ঢেলে নেব। এই কেকটা আমি বেক করব কেক ওভেনের মধ্যে। তার জন্য কেক ওভেনটা আমি 5 মিনিট প্রিহিট করে নেব। কেক টিনটা ধরে আমি এইভাবে দুবার ড্যাপ করে নেব, যাতে কোনো বাবলস ভেতরে না থাকে। 5 মিনিট প্রিহিট হয়ে গেছে। এবার ওভেনের মাঝখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে, তার মাঝখানে ব্যাটার সমেত মোল্ডটা আমি বসিয়ে নেব। এবার চাপা দিয়ে 25 থেকে 30 মিনিট বেক করতে দেব। কেকটা আমার বেক করা হয়ে গেছে। এবার আমি খুলে চেক করে নেব। তার জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। এই কাঠিটা মাঝখানে গেঁথে দেখব। দেখুন বন্ধুরা, একদম কেকের ব্যাটারটা লেগে যাচ্ছে না, তার মানে আমার কেকটা একদম ঠিকঠাক হয়ে গেছে। আমি 30 মিনিট বেকিং দিইনি, আমি 25 মিনিটেই নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি 10 মিনিট ঠান্ডা হতে দেব। কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটা ডিমোল্ড করে নেব। তার জন্য একটা ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়েছে। এবার আমি আপনাদের কেটে দেখাবো। আমি সার্ভ করে নিয়েছি অরেঞ্জ কেক। দারুণ দেখতে হয়েছে, খেতে তো খুবই ভালো হয়। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর পরিবেশন করুন যে কোনো দিন সন্ধ্যাবেলায়। দেখবেন সবার খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।